দুই বন্ধু মিলে ইন্টারভিউ দেওয়ার জন্য ট্রেনে করে যাচ্ছিলেন। ট্রেনের গতি বাড়তেই হঠাৎ করে এক বন্ধু ট্রেন থেকে ছিটকে পড়ে গেলেন। ঠাকুরের দয়ায় সেদিন কি ঘটেছিল পুরো ভিডিওটি বিস্তারিত জেনে নিন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সালটা ছিল 1974 বা 75। বিহারে জেপি আন্দোলন চলছিল। সেই সময় এক মায়ের স্বামীর একটা ইন্টারভিউ ছিল পাটনাতে। দুই বন্ধু মিলে পরীক্ষা দিতে যাবেন বলে তৈরি হয়ে পূর্ণিয়া স্টেশনে পৌঁছান। ট্রেনে প্রচণ্ড মিলিটারিদের ভিড় ছিল, পা রাখার জায়গাটুকু নেই। তবু যেতে হবে, ইন্টারভিউ বলে কথা। বন্ধু কোনো রকমে ট্রেনের ভিতরে যেতে পেরেছে, কিন্তু ওনার স্বামী তখনও ট্রেনের হাতল ধরে পাদনিতে এক হাতে সুটকেস, আরেক হাতে ট্রেনের হাতল ধরা। কিছু দূর যাওয়ার পর ট্রেন বেশ জোরগতি নিচ্ছে। ওনার স্বামী ভেতরে ঢুকতে না পারায় হাতল থেকে হাত পিছলে একদম ট্রেন থেকে ছিটকে নিচেই পড়ে যান। সাধারণত ট্রেন থেকে পড়ে গেলে চিত হয়ে পড়ার কথা, কিন্তু উনি পড়লেন উপর হয়ে। সুটকেসটা ছিটকে পড়ল আরেক দিকে। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় আর ওই জায়গায় অন্ধকার থাকায় কেউ সেদিন বুঝতে পারেনি যে ট্রেন থেকে কেউ পড়ে গেছে। উনি ট্রেন থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। কতক্ষণ এইভাবে পড়েছিলেন উনি নিজেও জানেন না। তবে ওই জায়গায় অন্ধকার থাকায়, জনবসতি না থাকায় কেউ ওনাকে সাহায্য করতে পারেনি। যাই হোক, যখন ওনার জ্ঞান ফেরে তখন উনি ভাবেন, কোথায় বন্ধু, কোথায় ট্রেন, সুটকেসটাও বা কোথায়। কোনো রকমে উঠে প্রথমে সুটকেসটা পান, তারপর দেখেন যে সেরকম কোথাও বেশি চোট লাগেনি। উপর হয়ে পড়ায় হাঁটুতে একটু ছুলে গিয়েছিল। ঘড়ি দেখে ভাবেন, কোনো রকমে কাটিহারে পৌঁছালে আমি ওই ট্রেনটা পেয়ে যাব, কারণ ওই ট্রেনটা কাটিহার স্টেশনে 1-1.5 ঘন্টার মতন দাঁড়ায়। কোনো কিছু চিন্তা না করে উনি বাস ধরার জন্য রওনা দেন। একটা চায়ের দোকানে জিজ্ঞেস করেন কাটিহার যাওয়া শেষ বাসটা চলে গেছে কি না। ওই দাদাটি বললেন শেষ বাস 5 মিনিট আগেই চলে গেছে। হঠাৎ সেই সময় একজন ট্যাক্সিওয়ালা এক সিট খালি আছে বলে চিৎকার করছেন। ওই মায়ের স্বামী কাছে গিয়ে ওনাকে বললেন, দাদা, আমি ইন্টারভিউ দিতে যাব, আমাকে কোনো রকমে কাটিহার পৌঁছে ওই ট্রেনটা ধরতে হবে। ওই ট্যাক্সি ড্রাইভার আর কোনো প্যাসেঞ্জার না নিয়ে ওই মায়ের স্বামীকে নিয়ে রওনা দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিটের মধ্যে পৌঁছে দিলেন কাটিহারে। আর ওদিকে ওনার বন্ধু ভাবছেন, একসাথে ট্রেনে উঠলাম, অথচ ওনার দেখা নেই। সমস্ত ট্রেনের বগি খুঁজছেন আর ওই মায়ের স্বামীর নাম ধরে ডাকছেন। পরে দুজন দুজনাকে দেখতে পান। বিস্তারিত সব শুনে ওনার বন্ধু বলছেন, আমি বিশ্বাস করতে পারছি না যে ট্রেন থেকে পড়ে গিয়ে আবার ওই ট্রেন ধরার জন্য এইভাবে তুমি আমার সামনে, এও কি সম্ভব? কিন্তু আমরা জানি সেদিন দয়াল দয়া না করলে কিছুই সম্ভব হতো না। তিনি যদি চান যে এটা হবে, তাহলে কোনো বাধাই কাউকে আটকাতে পারে না। এটাও বলি যে সেদিন দুই বন্ধু চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, অথচ চাকরিটা ওনার স্বামীরই হয়েছিল। ওনার স্বামী এও বলেছিলেন যে সেদিন ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় মনে হয়েছিল কেউ যেন আলতো করে কোলে নিয়ে শুয়েছিল।
চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া, তারপর পাশের লাইনে পড়ে যাওয়া, যে কোনো মুহূর্তে ওই লাইনে ট্রেন এসে গেলে কি সর্বনাশ হয়ে যেতে পারত। তাই দয়াল যদি রক্ষা না করতেন কিছুতেই কিছু সম্ভব হতো না। সে যাত্রায় ওই মায়ের স্বামী অহেতুক ঠাকুরের দয়ায় বেঁচে গেলেন। জয় গুরু। সবাই খুব ভালো থাকেন।